অনেক দিন আগের কথা। এক শান্তিপূর্ণ গ্রাম, শান্তিনগর। সেই গ্রামে বাস করত এক পরিশ্রমী কিন্তু দরিদ্র কৃষক, রতন। তার পরিবারে ছিল শুধু সে আর তার একমাত্র ছেলে মিলন। রতনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করা। তাই সে নিজের জমি বিক্রি করে মিলনকে শহরে পাঠিয়েছিল পড়তে। মিলন ছিল খুবই বুদ্ধিমান, শান্ত স্বভাবের আর পরিশ্রমী ছেলে। কিন্তু তার পাশের গ্রামে বাস করত তর্পনারায়ণ নামে এক ধূর্ত ও লোভী জমিদার। তার একটাই স্বভাব, গরিব কৃষকদের নানা মিষ্টি কথায় ফাঁসিয়ে নিজের লাভ করা। সে প্রথমে চাষিদের কাছে নিজের জমি ভাড়ায় দিত, তারপর এমন সব শর্ত দিত যাতে পরিশ্রম করত চাষিরা আর ফল পেত সে নিজে। এই গরিব চাষিদের জীবনটাই বড় মজার। সারাদিন রোদে পড়ে কাজ করে, ঘামে ভিজে যায়, তবু দুই বেলা পেট ভরে খেতে পায় না। আর আমি শুধু নির্দেশ দিই আর আরাম করি। কাজ করে ওরা আর ফল পাই আমি। এই জন্যেই বলি, বুদ্ধি থাকলে হতে হয় তর্পনারায়ণের মতো, না হলে সারা জীবন মাটি খুঁড়ে মরতে হয়। আপনি ঠিকই বলেছেন হুজুর। এই এলাকার সব কিছু আপনার ইচ্ছাতেই চলে, আপনার কথার বাইরে কেউ নড়ে না। তাই তো, আমি এই গ্রামের রাজা। আমি এমনভাবে চুক্তি করি, পরিশ্রম করে চাষিরা আর ফসল পাই আমি। জমিদার তার চাকরের সঙ্গে এসব কথা বলছিল। এমন সময় সেখানে হাজির হল এক গরিব কৃষক, নাম তার রতন। মুখে চিন্তা, চোখে অনুরোধ। হুজুর, শুনেছি আপনি চাষিদের জমি ভাড়ায় দেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি জমি ভাড়ায় দিই, কিন্তু আমার কিছু শর্ত থাকে যা মানতে হয়। আমি রাজি আছি হুজুর। 1 বছরের জন্য আমি আপনার জমিতে চাষ করতে চাই। আমার নাম রতন। আমি পাশের গ্রাম মোহনপুর থেকে এসেছি। ঠিক আছে, তবে শর্ত মানতে হবে। আপনি বলুন হুজুর, আমি সব শর্ত মানতে রাজি। শর্ত এই যে, তুমি আমার জমিতে যেই ফসল ফালাবে তার অর্ধেক তোমার হবে আর অর্ধেক আমার। ঠিক আছে মালিক, আমি রাজি আছি। রতন জমিদারের শর্ত মেনে নিল। কাগজে সই করে সে বাড়ি ফিরে গেল। পরদিন ভোরে সে খেতে গেল, হাতে কোদাল, মনে আশা। এই জমিটা এখন আমার দায়িত্ব। পরিশ্রম করলে নিশ্চয়ই ভালো ফসল পাব। আমার ছেলের মুখের হাসিটাই এখন আমার একমাত্র শক্তি। দিন যায়, মাস যায়। রতন সকাল থেকে রাত পর্যন্ত খেতে কাজ করে, ঘাম ঝরায়, পরিশ্রম করে। কয়েক মাস পর মাঠ ভরা গমের ফসল দুলে উঠল। সোনালি রোদে ঝলমল করছে শস্যের ঢেউ। রতনের মুখে হাসি ফুটল। সে মনে মনে বলল, এবার হয়তো আমার ভাগ্যও সোনার মতো ঝলমল করবে। রতনের মাঠ ভরা ফসলের খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। সেই খবর পৌঁছে গেল জমিদার তর্পনারায়ণের কানেও। মালিক, আপনি কি শুনেছেন? আজ রতন তার ফসল কাটছে। এবারের ফসল খুব ভালো হয়েছে। পুরো মাঠ সোনালি ধানে ভরে গেছে। হয়তো এখনই সে কাটাইও শুরু করে দিয়েছে। তাহলে চলো দেখে আসি। জমিদার রতনের মাঠের দিকে রওনা দিল। মাঠে পৌঁছে দেখতে পেল রতন ঘামে ভেজা শরীরে কোদাল হাতে কাজ করছে। মুখে মিশে আছে পরিশ্রম আর আশার আলো। এইবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। জমিদারকে অর্ধেক দেওয়ার পরেও আমার ভাগে অনেকটা থেকে যাবে। এবার নিশ্চয়ই মিলনের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে পারব। ফসল দেখছি খুব ভালো হয়েছে। হ্যাঁ হুজুর, এ ফলনের পেছনে আমার রক্তঘাম জড়ানো আছে। আমি রাত দিন খেটেছি, তাই ফলও এত ভালো হয়েছে। যা তা বলবি না, এটা আমার উর্বর জমির কামাল। জমি এমনই উর্বর, তুই কাজ না করলেও ফলন ভালোই হতো। হুজুর, জমি যতই উর্বর হোক, পরিশ্রম না করলে ফলন আসে না। আমি আমার সমস্ত শ্রম দিয়েই এই ফসল ফলিয়েছি। চুপ থাক। পরিশ্রম তো ভাড়ার চাষিরাও করে, কিন্তু ফসল তারই হয় যার জমি। যাকগে, এখন তাড়াতাড়ি আমার ভাগ দে। আমার হাতে বেশি সময় নেই, অনেক জায়গায় যেতে হবে। এই বলে জমিদার রতনের সেরা ফসলগুলো তুলে নিল নিজের গাড়িতে।
আর খারাপ মানের ছোট দানার ফসলগুলো রেখে দিল রতনের ভাগে। হুজুর, আপনি যদি সব ভালো ফসল বেছে নিয়ে যান তাহলে কেমন করে হবে? ফসল তো ভালো খারাপ মিলিয়েই হয়, ভাগটাও ভালো খারাপ মিলিয়েই করা উচিত। চুপ কর! ভুলে যাস না, এই জমি আমার। এই জমির সমস্ত ফসলের ওপর আমার অধিকার। তাও তোকে এর অর্ধেক দিচ্ছি, এতে সন্তুষ্ট থাক, নইলে এটুকুও পাবি না। এই কথা শুনে রতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখে জমে উঠল নীরব বেদনার জল। এক মুহূর্তে তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হে ভগবান, এত কষ্ট করে ফসল ফুলিয়ে হাতে এত সামান্য ফল জুটল। আমরা গরিবরা শুধু পরিশ্রম করি আর লুটে নেয় এই জমিদারের মতো ধনীরা। কবে আমার নিজের জমি আবার হবে? কবে